এবার ঢোল। বাচ্চু, বাটুলদা কোথায় বলতো? আমাদের এখানে আসতে বলে নিজে কোথায় চলে গেল? এক্ষুনি চলে আসবে, বসো না একটু। কিন্তু অনেকক্ষণ তো হয়ে গেল বাচ্চুদা, বাটুলদা কখন আসবে বলো তো? ওরে ধৈর্য ধরতে শেখ তোরা, সবুরে মেওয়া ফলে। বাটুলদা যতক্ষণ না আসছে ততক্ষণ আমি তোদের না হয় দু চারটে গপ্প বলি, সময়টা হুশ করে কেমন কেটে যাবে দেখবি। দ্য গ্রেট লিডার নসুদার দ্য গ্রেট গল্প শুরু করো নসুদা। কিসের গল্প শুনবি বল? রাজা রানীর না হাতি ঘোড়ার? ভূতের 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 গপ্প। এমন পরিবেশে ভূতের গপ্প দারুণ জমবে। ঠিক ঠিক। শেষ পর্যন্ত ভূত ভূত আবার একটা মানে ইয়ে হলো নাকি? তার থেকে বরং আমি একটা বাঘের গল্প বলি। ইয়া বড় সেই বাঘটা ছিল, 10 হাতে তার লেজ। বাঘের লেজ 10 হাত হলে বাঘটা কত বড় ছিল নসুদা? সে অনেক বড়। প্রথমে তো আমি ওটাকে হাতি ভেবেছিলাম, অন্ধকার ছিল তো লেজটাকে না আমি শুঁড় ভেবেছিলাম। বাচ্চু রে, তোরা বাঘের লেজের গপ্প শোন, আমি ততক্ষণে একটু ইয়ে করে আসি। দেখেছিস দেখেছিস, বাঘের নাম শুনেই বিচ্ছুটা কেমন ভয় পেয়ে কেটে পড়লো। তুমি ভয় পাও নাই নসুদা? কি ভয়? এই লিডারের নসু ঘোষের ভয় বলে কিছু নেই রে, সবে ভয় কি জয় করা হয়ে গেছে অলরেডি। যাই হোক, তারপর কি হলো নসুদা? তারপর আবার কি হবে? আমাকে সামনে দেখে বাঘ বাবাজি তো পগার পা। কোথায়? কেন? পুকুর ঘাটে। পুকুর ঘাটে? বাঘ তোমাকে দেখে ভয় পেয়ে পুকুর ঘাটে পালালো কেন? ওরে বাচ্চারা, এই নসু ঘোষের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায় রে। বাঘটা যদি না পালাইতো তুমি কি করতা নসুদা? সেটা তোরা জানবি কি করে? সেটা তো জানতো এই বাঘটা। কি? ওরে ওর ওই লেজ ধরে বন 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 Bun 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 bun. Nasuda gun 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 gun. বিচ্ছু তুই বচা, জল নিয়ে আয় জলদি। এই দেখ দইয়ের হাড়ির কেরামতি। এই যে জল। কে 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 কোথায় কোথায় কোথায়? এই যে নসুদা, তুমি এখানেই আছো। ওটা ভূত টুত ছিল না গো, এমনি এমনি কি একটা জানো। হো হো, ভূত ছিল না? দেখলি কেমন তাদেরকে ভরকে দিলাম। জানা আছে কেমন তুমি ভড়কে দাও, অজ্ঞান হয়ে তো পড়েছিলে উল্টে। বাচ্চু, বিচ্ছুকে মুখ সামলে কথা বলতে বল। লিডার কি অপমান! সব সময় তুমি ওই একই কথা বলো নসুদা। ভয় খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর উঠে বলবে আমি তো তোদের ভড়কে দিলাম। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস বিচ্ছু? ঠিক আছে, কালকেই প্রমাণ হয়ে যাবে আমি ভয় পাই কি পাই না। কি হলো কি তোদের? নসু, কি প্রমাণ করবে তুমি? দেখুন না বাটুল্লাহ, বিচ্ছু আমাকে চ্যালেঞ্জ করছে। ও আমাকে ভূতের ভয় দেখাবে আর আমি নাকি তাতে ভয় পাবো। ও এই ব্যাপার। তা তুমি কি রাজি হয়েছে ওর চ্যালেঞ্জে? রাজি মানে একদম এক পায়ে রাজি। ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক। তোরা তো অনেক দিন ধরেই বেড়াতে যেতে চাইছিস, তবে চল, আমাদের শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এক জায়গায় একটা পোড়ো বাড়ি আছে, সেখানেই আমরা যাই। ওখানেই তোমার সাহসের পরীক্ষা হয়ে যাবে। রথ দেখা, কলা বেচা দুটোই হবে। ঠিক বলেছে মান্টুলদা, এখনো গরমের ছুটি আছে, বেশ একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। কি মানে গুরুদেব যখন বলছেন তখন তো আর কিছুই করার নেই। ঠিক আছে, তবে আগামী পরশু আমরা সবাই যাব সেই পোড়ো বাড়িতে রাত কাটাতে।
বাটলা, নসুদা যদি আমাদের সাথে থাকে তাহলে নসুদার সাহসের পরীক্ষা কি করে হবে? নসুদা যদি না ওই পোড়ো বাড়িটাতে একা একা না থাকে, তবে কি নসুদার সাহসের প্রমাণ পাওয়া যাবে? এসব কথার মানে কি? সবাই একসাথেই তো ওখানে থাকার কথা ছিল। নসুদা, তুমি তো দেখতেছি এখনই ভয় পাইয়া গেছো। নো, একদম না। আমি কোনো কিছুতেই ভয় পাই না। ঠিক আছে, আমি একাই থাকবো ওই পোড়ো বাড়িতে। দেখি কোন ভূত আসে আমার ঘাড় মটকাতে। ঠিক আছে, আমরা না হয় কাছাকাছির মধ্যে কোনো বাংলোতে থেকে যাব। এবার বুঝবে নসুদা, কত ধানে কত চাল। বাটুল্লা, এটা কোন জায়গা গো? পুরো বাড়ি কোথায়? এটা হলো অমরাবতী বাংলো, এখানেই আমরা থাকবো। আর সামনে দেখ, ওই হলো সেই পোড়ো বাড়ি যেখানে নসু যাবে ও সাহসের পরীক্ষা দিতে। বাটলা, তোমার জবাব নেই গো। কেমন একটা বোম্বাস্টিক পোড়ো বাড়ি খুঁজে বার করেছে গো তুমি। বিচ্ছু, বেশি আনন্দ পাওয়ার কিচ্ছু হয়নি। আমার সাথে তুইও যাবি ওখানে। আমি কেন যাব? এমন তো কোনো কথা ছিল না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আগে নসু গিয়ে থাকুক ওখানে, তারপর না হয় বিচ্ছুও যাবে। বাটুলদা, শেষ পর্যন্ত এই ছিল তোমার মনে? হ্যাঁ, এইটাই ভালো হইছে। নে নে চল, এবার নাম গাড়ি থেকে, বাংলোর ভিতরে চল। এসো নসু। সন্ধ্যেটা হয়ে গেল বাটুল্লা, নসুদা কখন যাবে গো? এখনো রাস্তায় লোকজন চলাফেরা করছে, দোকানপাটও খোলা আছে। এই সময় পোড়ো বাড়িতে ঢুকতে গেলে এলাকার লোকজন বাধা দিতে পারে। এখন না, রাস্তাঘাট আর একটু ফাঁকা হোক, তারপর। না, আমি বরং এখনই যাই। না, চ্যালেঞ্জ যখন নিয়েছো তখন তোমায় তা স্বীকার করতেই হবে। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ তো আমি নিইনি, বিচ্ছু নিয়েছিল। তুমি তো স্বীকার করেছো। হে, কোথায় ফেসে গেলাম রে বাবা। বাটলা, এখন রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কি বলো? হ্যাঁ নসু, এবার তুমি যেতে পারো। যাব বলছেন? তবে যাই। গেলাম কিন্তু বাটুলদা, চলেই গেলাম। বাটুলদা, বলছি কি যে সত্যি আমি যাব? অবশ্যই, চ্যালেঞ্জ বলে কথা। আর তোমার মতো সাহসী একজন যাবে না তো কে যাবে? ঠিকই তো, ঠিকই তো, আমার মতো সাহসী। চলেই গেলাম ভাই সাহেব, বিদায়। বিদায় নসুদা। ওরে বাবারে, কোন আদিকালের বাড়ি রে? হ্যাঁ, বাটুলদা গো, বাঁচাও গো। ও বাটুলদা, নসুদার চিৎকার না? হ্যাঁ, তোরা এখানেই থাক, আমি দেখছি। দেখো কাণ্ড, আমারই ভুল। ওকে এভাবে এখানে একা পাঠানোটা উচিত হয়নি আমার। বাঁচাও, বাঁচাও, কুকুরটা আমাকে মেরে ফেললো, মেরে ফেললো। বাঁচাও, বাঁচাও। কুকুর? এখানে কোত্থেকে কুকুর এলো গো? ও নসুদা, নসুদা গো, তুমি চোখ মেলে দেখো, দেখো ঘরে চলে এসেছো। জ্বরের ঘোরে বোধহয় ভুল বলছে। ডাক্তার আসুক, সব ঠিক হয়ে যাবে।
আসুন আসুন ডাক্তারবাবু আসুন। বাঁচান বাঁচান বাটুলদা, কুকুরটা আমাকে মেরে ফেলবে, বাঁচান। কুকুর? ওনাকে কি কুকুরে কামড়াচ্ছে নাকি? না ডাক্তারবাবু, আসলে ওই সামনের পোড়ো বাড়িতে গিয়েছিল, তারপর ওখানে ঢুকতে গিয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমি ছুটে যাই, গিয়ে ওকে তুলে নিয়ে আসি। আমি কিন্তু ওখানে কোনো কুকুরকে দেখতে পাইনি, আর ওর শরীরের কোথাও কোনো ক্ষত চিহ্ন পাইনি। কিন্তু আমি বুঝতে পারছি না ও বারবার কুকুরের কথা বলছে কেন। উনি ঠিকই বলছেন। মানে ওখানে সত্যিই কোনো কুকুর আছে? কুকুর নয়, কুকুরের আত্মা। হোয়াট? কুকুরের আত্মা? মানে এসব কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। আজ থেকে অনেক বছর আগে ওটা ছিল ডেভিড অ্যান্ডারসন সাহেবের বাড়ি। তিনি বড় ভালো মানুষ ছিলেন। প্রজাদের সুখে দুঃখে তিনি সর্বদা এগিয়ে আসতেন। প্রজারাও তাকে খুব শ্রদ্ধা করত। ওইখানে এত লোকের ভিড় কেন? এই দাঁড়াও দাঁড়াও, আমি ওখানটা একটু নামবো। এখানে কি হয়েছে? ওনারা এভাবে কাঁদছেন কেন? সাহেব, আজ সকালে হরির বাবা মারা গেছেন। ওনার কি হয়েছিল? আজ 3 দিন ধরে হরির বাবা জ্বরে ভুগছিলেন। জ্বরে ভুগছিলেন? ওনাকে ডাক্তার দেখানো হয়নি? চিকিৎসা হয়নি? এই গায়ে ডাক্তার কোথায়? গায়ে কারো কোনো ব্যাধি হলে এইভাবেই বিনা চিকিৎসায় তাদের মরতে হয়। এই দেশের লোকেরা এইভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, আর সরকার এদের জন্য কিছুই করছে না। না না না, এই হতে দেওয়া যায় না। এদের এইভাবে মরতে দেওয়া যায় না। সরকার এদের কথা না ভাবলেও আমাকে এদের জন্য কিছু একটা করতেই হবে। এদের জন্য আমি নিজের সঞ্চিত অর্থ দিয়ে একটা হাসপাতাল বানাবো। প্রণাম সাহেব। কি ব্যাপার, সব ঠিকঠাক আছে তো? সাহেব, গত বছর বৃষ্টি হয়নি, না খেতে পেয়ে ছেলেটা মরল। 2 দিন আগে সাপের কামড়ে বউটাও মরল। 3 মাসের ছোট্ট মেয়েটা সারাদিন কান্নাকাটি করছে। ফসল কাটার সময় চলছে, ওকে ঘরে রেখে মাঠে যেতে পারছি না সাহেব। সব ফসল নষ্ট হয়ে গেছে। আহা, থামো থামো, কেঁদো না। আমি খাজনা দেব কি করে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই বছরের জন্য তোমার খাজনা আমি মকুব করে দিচ্ছি। আগামী বছর ভালো ফসল হলে না হয় একটু বেশি করে খাজনা দিও। সাহেব, আপনি আমাদের ভগবান সাহেব। ঠিক আছে ঠিক আছে, এখন তোমরা বাড়ি যাও। তোমার মেয়ে একলা আছে, সন্ধ্যা হয়ে আসছে। প্রণাম সাহেব। কিন্তু দেশে যখন নীল চাষিরা বিদ্রোহ করলো, তখন কিছু ইংরেজ অফিসার এই ডেভিড সাহেবের বাড়িতে আশ্রয় নেয়। এ কি, তোমরা এত রাত্রে এখানে? চাষিরা বিদ্রোহ করেছে ডেভিড, বহু নীলকুঠিতে আগুন লাগিয়ে দিয়েছে। সাহেব দেখলেই তারা করে আসছে। আমাদের এখন একজোট হয়ে ওদের আটকাতে হবে। দরকার পড়লে গুলি করে মারতে হবে। আমি জানি নীলকর সাহেবদের জন্য এটা খুবই খারাপ সময় যাচ্ছে। এতদিন ধরে অত্যাচার সহ্য করে আজ ওরা ক্ষেপে উঠেছে। আমি ওদের শান্ত করার চেষ্টা করব। ওরা আমায় ভালোবাসে, নিশ্চয়ই আমার কথা শুনবে। তোমরা এইখানে কিছুদিন আশ্রয় নাও, সবকিছু শান্ত হয়ে গেলে ফিরে যেও। সাহেবের একটা কুকুর ছিল। চাষিরা ওই ইংরেজ সাহেবদের মারবার জন্য যখন ডেভিড সাহেবের বাড়িতে যায়, তখন সাহেব তাদের বাধা দেয়। আর তখন চাষিরা ওই ইংরেজ অফিসারদের সাথে ডেভিড সাহেব আর তার কুকুরকেও আগুনে পুড়িয়ে মারে। সব কটাই ভেতরেই আছে, সব কটাকে বাইরে এনেই আমরা মারবো। শান্ত হও তোমরা। না সাহেব, ওরা অত্যাচারী, ওদের আমরা ছাড়বো না। ওদের আমাদের হাতে তুলে দিন। পালাও,
ওরা এক্ষুনি ভেতরে ঢুকে আসবে। সাহেব, আপনি সরে যান, ওদের আমরা ছাড়বো না। না, ওরা আমার গেস্ট, ওদের রক্ষা করা আমার দায়িত্ব। ওদের কোনো ক্ষতি আমি হতে দেব না। সব কটা সাহেব এক দলে, সব কটাকে মার! সব কটা মার! 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 আচ্ছা, তারপর থেকে সাহেবের কুকুরের আত্মা ওই বাড়িতেই ঘুরে বেড়ায়। কোনো লোক ওই বাড়ির সামনে গেলে তার গায়ে ঝাঁপিয়ে পড়ে। ও, তাহলে এই ব্যাপার। কিন্তু ওই কুকুরের আত্মা লোককে আক্রমণ করে কেন? সে তো আমি জানি না, হয়তো ওর মনের মধ্যে কোনো ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে। যাই হোক, আমি ওনাকে ওষুধ দিয়ে দিয়েছি, কাল সকালের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। এখন তাহলে আমি আসি। হ্যাঁ, নমস্কার। কাল সকালে নসুদা সুস্থ হয়ে উঠলে আমরা বাড়ি ফিরে যাব। না, কালকের রাতটা আমাদের এখানেই থাকতে হবে। মানে তুমি কি বলছো মাটুলদা? আমি ঠিকই বলছি। আমাকে দেখতেই হবে ওই কুকুরের রহস্যটা কি। তার মানে তুমি ওই পোড়ো বাড়িতে যাবে? ঠিক তাই। কে কে আপনি? এখানে কি করছেন? আমি কে? আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই জিজ্ঞেস করছেন আমি কে? মানে আপনি? হ্যাঁ, আমি ডেভিড অ্যান্ডারসন। আমার আপনাকে খুব দরকার। দাঁড়ান, আগে আলোর ব্যবস্থা করি। আমি জানি আপনি কে, মিস্টার ডেভিড অ্যান্ডারসন। আপনি এভাবে কেন? আমার একটা অপূর্ণ ইচ্ছা আছে, সেটা যদি আপনি পূর্ণ করতে পারেন তবে আমার আত্মা শান্তি পাবে। আর আমার বিশ্বাস আপনি পারবেন। কি করে বুঝলেন আমি তা পারবো? আসলে আমার কুকুর টমি ও প্রতিদিন রাতেই লোকের ওপর এইভাবে ঝাঁপিয়ে পড়ে, আপনার ওপর যেভাবে ঝাঁপিয়েছিল আর কি। কিন্তু কেন? কারণ যে ব্যক্তি ওকে ভয় না পেয়ে সাহসের সাথে ওর মোকাবিলা করবে সেই ব্যক্তিই পারবে আমার এই কাজ করতে। কারণ সে নির্ভীক, সেই সৎ, আর সেই সৎ নির্ভীক ব্যক্তির হাতেই আমি তুলে দিতে পারবো আমার সমস্ত সঞ্চিত অর্থ, যে অর্থ দিয়ে আমার মনের ইচ্ছা পূরণ হবে। কি সেই ইচ্ছে? আসলে আমি যখন জীবিত ছিলাম তখন আমি দেখেছি এখানকার লোকেদের দারিদ্র্য, তাদের কষ্ট। আমি চাইতাম তাদের জন্য কিছু করতে, কিন্তু করে উঠতে পারিনি। কত লোক বিনা চিকিৎসায় মারা যেত, একটা ভালো হাসপাতাল ছিল না, এখনো নেই। তাই আমি চাইতাম এখানকার লোকেদের জন্য একটা বিনা খরচার হাসপাতাল তৈরি করতে। আপনার সেই ইচ্ছে নিশ্চয়ই পূর্ণ হবে। আমাকে বলুন কোথায় আছে আপনার সেই সম্পত্তি, আমি তা সরকারের হাতে তুলে দিয়ে এখানে হাসপাতাল তৈরি করাবো। ওই যে ঘড়িটা দেখছেন, ওই ঘড়ির ভিতর একটা চাবি আছে। সেই চাবি দিয়ে ওই ঘড়ির পিছনে একটা গুপ্ত পথ আছে। তার তালা খুলে মাটির নিচে সুড়ঙ্গের ভিতর রাখা আছে আমার সারা জীবনের উপার্জিত অর্থ। আগুনে বাড়িটা পুড়ে গেলেও সুড়ঙ্গের নিচে আমার সম্পত্তি একটু নষ্ট হয়নি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি এখনই যাচ্ছি। মাটু 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 মাটু
আমি কি দেখছি? এ যে 7 রাজার ধন। তাহলে নেসুদা, সেদিন আমার চ্যালেঞ্জটা স্বীকার করেছিলে বলেই তো আজ এখানে এত বড় একটা হাসপাতাল তৈরি হলো। তাহলে কিন্তু ব্যাপারটা কি দাঁড়ালো? আমার জন্যই সব কিছু হলো। ওরে অবধের ছেলে, আমি যদি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এখানে না আসতাম তাহলে তো কেউ জানতেই পারতো না। তোরা একটু চুপ করলি। বাটুলদা যদি আমাদের এখানে না নিয়ে আসতো তাহলে তো কিছুই হতো না। আর বাটুলদা সাহস করে যদি ওই বাড়িতে না যেত তাহলে ওরে আমি কেউ না রে, ভগবান চেয়েছিলেন আমার হাত দিয়েই ওই ডেভিড সাহেবের সঞ্চিত অর্থ তার ইচ্ছে অনুযায়ী কোনো ভালো কাজে লাগুক, তাই আমাদের এখানে আসা। কি তাই না?